মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসানু ইনকাতাআহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহ ইয়াদুল্লাহ। মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যাবে। আমার দম আছে যতক্ষণ, আমার ইবাদত আছে ততক্ষণ। আমার দম চলে যাবে, আমার রূহ চলে যাবে, আমার ইবাদত সব ভালো মন্দ আমি আর কিছুই করতে পারবো না। কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে সেদিন কিয়ামত হয়ে যাবে না, এর আগ পর্যন্ত কবরের মধ্যে সোয়াদ পচতে থাকে, মরলেও সোয়াদ পচে। এটা হলো যদি আমরা দুনিয়াতে একটা নেক সন্তান পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এক সন্তান পর্যন্ত যে ছেলেরা নামাজ পড়ে, যে ছেলেরা মানুষের মনে কষ্ট দেয় না, মানুষের কষ্ট দেয় না, আরেকজনের বাতর কাটে না, আরেকজনের গরু চুরি দেয় না, জিনা করে না, মা বাবার কথা মানে সুবহানাল্লাহ, নেক সন্তান। মা বাপ অন্ত হয়তো দুনিয়ার জমিনে আমরা মা বাপরে মানি না, বুঝে বেটা বুঝে বেটি করি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে বলেছেন উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আমার তো বাবা নাই, আমি বুড়া হয়ে গেছি। এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে দুটো বাড়িতে যাও, বাবা দৌলত রাখছি, বুড়া মানুষ, আমার বাপ বুড়া মানুষ, আমিও তো বলবো। বিভিন্ন জায়গা থেকে সবাই বুঝাইতাম, আমার সাইকেলে ব্যাগ দিলে সাইকেলে টট সত্যি বললে আমার বাড়ির কাছ থেকে সুস্থ রাখতো। আমার বাড়ির মধ্যে দেখ রাত বাচ্চার মধ্যে অনেক বাচ্চা আছে, ওকে বাড়িতে হয়তো নমাজ করে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, এই বাবা বলে দুনিয়াতে কষ্ট দিও না, এর থেকে বড় আমাদের তোর কিছু নাই। বাবা আমার ভাইয়ের কিছু জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যার মা বাবা জীবিত আছে, আরে মা বাবার চেহারা ভাই, সন্তান যদি বাপের মায়ের চেহারা থাকে, যতবার তাকাইব অতবার দুইটা আমাদের তো আল্লাহ তাআলা তার নামে আমলের মধ্যে দিয়ে দিবে। সাহাবায়ে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বারবার দেখি, বারবার মায়ের চেহারার দিকে তাকাই, বাবার চেহারার দিকে তাকাই, আল্লাহ রাসূল বলছেন, তুমি যতবার তাকাই বাবা, তোমার একটা উমরা, একটা কবুল হওয়ার আওয়াজের সাথ তোমার নামায় আমলে দিয়ে দেওয়া হবে। এই তো আমরা যারা হারাইছি, বাবা নাই, মা নাই, আমরা বাবা মাকে হারাই বলছি। ও আমার ভাইরা, যারা আমরা জীবিত আছি, মা বাবা যারা আছে, মা বাবার ক্ষেত্রে করবো। আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কষ্ট দিব না, কষ্ট দিব না। আর বলতেছিলাম, কারণ করে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল করিতে হয়। এর মধ্যে যদি এক সন্তান দুনিয়ার জমিনে কেউ পেয়ে যায়, কুরআন পড়লে ওলা নামাজি ছেলে যদি দুনিয়ার জমিনে পায়, যদি কোন ছেলে হাফেজ থাকে, কুরআন পড়লে থাকে, আর ছেলেকে এমন খাবার দিব, ওই ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া মানজিলাতা ইনদা আখিরি আয়াতান তাকরামুহা। কুরআন শরীফের মধ্যে ৬৬০ আয়াত আছে, একটা আয়াত পড়তে থাকবে আর আল্লাহ তাআলা বলেন তো জোরে যাও, বলেন তো জোরে যাও, একটা আয়াত পরে উঠতে থাকবে।
6,666 তারার উপরে আল্লাহ তাআলা জাত থাকে স্থান দিবে সম্মান। ভাইরা আমার, এক সন্তান আর কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় তুই যা, এই মসজিদটা আমার সবটা বানানো লাগতো না। আমাদের বিশ্ববন্ধুর আল্লামা গিয়াসউদ্দিন সাহেবকে বলে রাহমাতুল্লাহি আলাইহি যুবকদের সরয়ের পাশাপাশি বন্ধু দেখো আল্লাহর ঘর মসজিদ তৈরি করে ওখানে জায়গা তৈরি করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা ঘর তৈরি করে দেবে। ও আমার ভাইরা বন্ধুরা, হায়াতে জিন্দেগি তো সবই শেষ, আমরা তো কেউ থাকতাম না, দুনিয়া থাকার জায়গা না। যেদিন জন্ম হচ্ছে এই দিনে আমরা বুঝছি আমাদের মরতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য মনের হিংসা নিন্দা সব ছেড়ে দেবো। শেষ কথা রইল হিংসা ছেড়ে দিতে হইল মনটা ক্যা আল্লাহ সম্পত্তি কিচ্ছু কাজে লাগবে না। যে মানুষটা সরল মন নিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহর দরবারে যাইতে হবে, বিদায় হবে, এই লোকটাই আল্লাহর কাছে রেহাই পাইব, মুক্তি পাইব, জান্নাতের মালিক। আর ধর্মের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, পরনিন্দা, গীবত, চুগলখড়ি, মিথ্যা, এর অন্তর ভালো না। এই অন্তর লয়ে গেলে খারাপ অন্তর, রোগাক্রান্ত অন্তর লয়ে মরলে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের দিলটাকে যেন পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা যেন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করার তৌফিক দান করেন। মা বোনদেরকে যেন পর্দা থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। সবাই দুরূদ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا الله رب كريم তোমার দরবারে গভীর রজনীতে আল্লাহ ইয়া আল্লাহ এই নিশিরাতে তোমার কোরআনের মাহফিলে তোমার কিছু সংখ্যক বান্দা গভীর রাত পর্যন্ত বসে বসে আল্লাহর সোহবতে সময় কাটাইছে। আল্লাহ হে আল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা শুনেছে। আল্লাহ হে আল্লাহ এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ যত প্রকার গুনাহ আছে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ আল্লাহ তারা টাকা পয়সা খরচ করেছে, শ্রম দিয়েছে, গান দিয়েছে, নেতা দিয়েছে। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ যদি তোরা বলে আল্লাহ এই মুসিবত করে তুমি নাজাত দিয়ে দিও। আল্লাহ তুই
দুইটা তুলিয়া মুনাজাত করি দরবারে হাজির হইয়া মনে বড় আশা ছিল যাইতাম মদিনা মনে বড় আশা ছিল যাইতাম মদিনা জিয়ারত করতাম নবীজির রওজা গায়েতে ভাগাইয়া মদিনা রাতুল্লাহ বলে আল্লাহ গায়েতে ভাগাইয়া মদিনা রাতুল্লাহ রাখিয়া মাতা পিতা জন্মদাতা করে দিত দাতা গেলে মাতা পিতা বসার আল্লাহ রব্বু করিম আমরা এখানে তোর হাত করে জীবনে কেড়ে আপনায় সর্বসাকুরে পায়ে গেল দুনিয়ার জন্য ছেলে বন্ধুকার খবরের দরজা আমরা কি অবস্থায় আল্লাহ আল্লাহ আমি যাদের ফেরেশতারা বলা করে থেকে আল্লাহ কুদরতি আল্লাহ তুমি রাজাকে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ রাজাকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ গরিবকে তুমি ধনী বানাও দাও ইয়া আল্লাহ যারা বিমারগ্রস্ত শিফা দিয়ে দাও ইয়া আল্লাহ আমার আম্মা মুর্শিদকে আল্লাহ সুস্থতা দান করো ইয়া আল্লাহ আমাদেরকে আব্বা আম্মা মুর্শিদ সুস্থতা দান করো ইয়া আল্লাহ রব্বে করিম ইয়া আল্লাহ আমাদের সন্তানদের মধ্যে তুমি হালাল বানায় দিও ইয়া আল্লাহ হাফেজুল কোরআন বানায় দিও আল্লাহ বলি বানায় দিও ইয়া আল্লাহ রব্বে করিম আমার মা বোনেরা যারা কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে আবার কোরআন পড়ার তৌফিক দিও ইয়া আল্লাহ প্রত্যেকটা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন মাদ্রাসাকে কবুল করুন ইয়া আল্লাহ এই উসিলা করে আপনি আমাদেরকে maaf করে দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ এখানে যারা আমিন করতে আপনি কবুল মঞ্জুর করুন প্রত্যেককে দিলেন না মকসুদ আল্লাহ করে দিন হে আল্লাহ আমার পীর মুর্শিদ সাহেব আল্লাহ আব্দুল মজিদ সাহেবের কানে চিনি মতন হে আল্লাহ হুজুরের আয়াতের মধ্যে আপনি বরকত দান করুন আল্লাহুম্মা দাব্বির কুলুব বিনূর মারিফাতিকা আল্লাহুম্মা দাব্বির কুলুব বিনূর মারিফাতিকা আল্লাহুম্মা কালবে বিনূর মারিফাতিকা ইয়া আল্লাহ আমাদের অন্তরের ভিতরে আলবেন মারিফতের নূর দিয়ে ভরিয়ে দে ইয়া আল্লাহ আলবেন মারিফতের নূর দিয়ে ভরিয়ে দে ইয়া আল্লাহ কবিরা জাহান করে দে যত গুনাহ মাফ করে দে সগীরা কবিরা গুনাহ ওয়াদা শিরিক বিদআত সকল প্রকার গুনাহ থেকে তওবা করলাম ইয়া আল্লাহ এই এলাকার উপরে আমরা রহমতের বরকত দাও ইয়া আল্লাহ রহমতের বরকত
তালিয়া দে। ইয়া আল্লাহ আমাদের দুরূদ ও সালাম করি সোনার মদিনায় পৌঁছে দে। ইয়া আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিরা আপনাকে মাফ করে দে। ইয়া আল্লাহ হুজুর দাউদ আলাইহিস সালাম থেকে যত মুমিন মুসলমান কবরে শহীদ সকলকে মাফ করে দে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخرة كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم